হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে মার্কেটের মধ্যে ট্রেডিং করার জন্য আপনাদের অবশ্যই বেশ কতগুলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চেনা এবং শেখা খুবই প্রয়োজন। কারণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছাড়া আপনারা কখনোই ট্রেডিং করতে পারবেন না। অপশন ট্রেডিং করুন বা সুইং ট্রেডিং করুন বা ইন্টারডে ট্রেডিং করুন, যে কোনো ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনাদের অবশ্যই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দরকার পড়বে। এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলের মধ্যে আপলোড করা নেই। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কথা বলবো, যে সকল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মার্কেটের মধ্যে প্রচুর পরিমাণে তৈরি হয়ে থাকে। এমনকি যে সকল বন্ধুরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানেন না, তাদের অবশ্যই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানা খুবই দরকার। কারণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছাড়া আপনারা কোনোভাবেই ট্রেড করতে পারবেন না। তো মার্কেটের মধ্যে কোন কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলি দরকার পড়ে এবং প্রচুর পরিমাণে তৈরি হয়ে থাকে, তো আজকে আপনাদের সামনে এই ভিডিওতে অবশ্যই আলোচনা করব এবং পারলে আপনারা লিখে নিতে পারেন। এবং যে সকল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কথা আমি বলবো আজকে, বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই দুই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কথা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে প্রথমেই আমি আপনাদের বেশ কতগুলি বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কথা বলছি। প্রথমে যে 1 নম্বর ক্যান্ডেলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলটির নাম হচ্ছে বুলিশ মারুবুজু ক্যান্ডেল। এই বুলিশ মারুবুজু ক্যান্ডেলটি মার্কেটের মধ্যে যখন তৈরি হয় তখন কিন্তু মার্কেট সরাসরি উপরে চলে যাওয়ার চান্স বেশি থাকে। এবার 2 নম্বরে যে বুলিশ ক্যান্ডেলটি হচ্ছে সেটা হচ্ছে বুলিশ হারামি প্যাটার্ন। এই বুলিশ হারামি প্যাটার্নটিও খুব সুন্দরভাবে কাজ করে থাকে মার্কেটের মধ্যে। এবং 3 নম্বরে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিও কিন্তু মার্কেটের মধ্যে চার্টে প্রচুর পরিমাণে তৈরি হয়ে থাকে। এই হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিও খুব সুন্দরভাবে ট্রেডিং করার জন্য সাহায্য করে থাকে। 4 নম্বরে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিও মার্কেটের মধ্যে আপনারা প্রচুর পরিমাণে দেখতে পাবেন। বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছাড়াও আমি আপনাদের সামনে কতগুলি বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কথা বলছি। এই বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলিও খুব সুন্দরভাবে কাজ করে থাকে মার্কেটের মধ্যে। তো এছাড়াও আমি বলে দিই যে একখানা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছুটে গেছে, সেটির নাম হচ্ছে বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন। এই বুলিশ এঙ্গেলফিং প্যাটার্নটিও খুব সুন্দরভাবে মার্কেটের মধ্যে কাজ করে থাকে। এগুলি হচ্ছে সম্পূর্ণ বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলি কী কী, এবং এই বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমি আপনাদের সামনে একটা একটা করে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিও নিয়ে আসবো। এবার বলে দিই যে কতগুলি বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেগুলি মার্কেটের মধ্যে প্রচুর পরিমাণে তৈরি হয়ে থাকে, এমনকি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলি তৈরি হতে গেলে মার্কেট নিচে আসে। তাদের মধ্যে যে প্রধান যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি হচ্ছে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বেয়ারিশ মারুবুজু ক্যান্ডেল। এই বেয়ারিশ মারুবুজু ক্যান্ডেলটি সম্পূর্ণ রেড কালারের হয়ে থাকে। যে সকল বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সব প্যাটার্নই কিন্তু রেড রঙের হয়ে থাকে। এটি হচ্ছে বেয়ারিশ মারুবুজু ক্যান্ডেল। এবার 2 নম্বরে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি হচ্ছে সেটি হচ্ছে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবং 4 নম্বরে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বেয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই বেয়ারিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিও মার্কেটের মধ্যে তৈরি হতে গেলে প্রচুর পরিমাণে মার্কেট নিচে আসার চান্স থাকে। এবার 5 নম্বরে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বেয়ারিশ এঙ্গেলফিং প্যাটার্ন বা ডার্ক কভার প্যাটার্ন। এই বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে থাকে মার্কেটের মধ্যে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মার্কেটের মধ্যে এন্ট্রি এক্সিট করার জন্য এবং মার্কেটের মধ্যে ট্রেডিং করার জন্য অবশ্যই কতগুলি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দরকার
পড়ে। আপনাদের সামনে আমি কতগুলি ব্যারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং কতগুলি বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কথা বললাম। এ সকল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আপনাদের অবশ্যই জানা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আপনারা যদি ভালোভাবে না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পক্ষে ট্রেডিং করা অসম্ভব হয়ে পড়বে, এমনকি আপনারা মার্কেট থেকে কোনো প্রকারের প্রফিট করতে পারবেন না। যদি আপনারা মার্কেটের মধ্যে ট্রেডিং করতে চান, মার্কেটের মধ্যে টিকে থাকতে চান ও মার্কেট থেকে ইনকাম করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যদি আপনাদের আমি বলে থাকি, যদি এই সকল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ এক একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গেলে কিন্তু অনেকগুলোই ভিডিও হবে। যদি আপনারা প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের এক একটা করে ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।